দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 363 জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা 3758 জন। বঙ্গে নতুন করে করোনা আক্রান্ত 82 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 287 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হচ্ছে দুজনের। মৃত দুই কর্ণাটক এবং কেরলের বাসিন্দা। কেরলে নতুন করে আক্রান্ত 64 জন। কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1400। গত 24 ঘন্টায় দিল্লিতে আক্রান্ত 61 জন। দিল্লির মোট আক্রান্তের সংখ্যা 436 জন। পাশাপাশি গুজরাতে আক্রান্ত 55 জন, মহারাষ্ট্রে 18 জন, উত্তরপ্রদেশে 32 জন, তামিলনাড়ুতে আক্রান্ত বেড়ে 14 জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা 3758 জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা। বঙ্গে নতুন করে করোনা আক্রান্ত 82 জন, অর্থাৎ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 287 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হচ্ছে দুজনের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যা যথেষ্ট উদ্বেগের কারণ। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বেড়ে চলেছে, তার ফলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু চিকিৎসকরা বলছেন আতঙ্ক নয়, সতর্কে থাকাই এই মুহূর্তে সবথেকে দরকার। রেশমি রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। রেশমি, যেভাবে দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাদ নেই আমাদের রাজ্য, সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তের আপডেটটা ঠিক কি? দেখো, ইতিমধ্যে দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। 3758 জন করোনা আক্রান্তের সংখ্যা, এবং গত 24 ঘন্টায় নতুন করে দেশ জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন 363 জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা 3758 জন। বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে 82 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গতকাল ছিল 205, যা 1 লাফে বেড়ে হয়েছে 287 জন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তে দেশ জুড়ে মৃত্যু হয়েছে দুজনের। মৃত দুজন কর্ণাটক ও কেরলের বাসিন্দা। কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 64 জন। কেরলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1400 জন। গত 24 ঘন্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 61 জন। দিল্লির মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 436 জন। পাশাপাশি গুজরাটে আক্রান্ত 55 জন, অর্থাৎ গত 24 ঘন্টায়। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় 18 জন, উত্তরপ্রদেশে 32 জন এবং তামিলনাড়ুতে 14 জন গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে। এবং এই রাজ্যেও কিন্তু করোনার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, কারণ যেখানে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এ রাজ্যে করোনার সংখ্যা ছিল 205 জন, তা ইতিমধ্যে বেড়ে দাঁড়ালো 287 জন, অর্থাৎ 82 জন করোনা গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এবং তার মধ্যে বেশ কিছুজন সুস্থ হয়েছে, 12 জন তার মধ্যে সুস্থ হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে শহর কলকাতায় বেসরকারি হাসপাতালে, অর্থাৎ আলিপুরে একটি হাসপাতালে যিনি চিকিৎসাধীন ছিলেন তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাকুরগাছির একটি হাসপাতালে প্রসূতি যিনি ছিলেন, অর্থাৎ মা ও তার সন্তান যার করোনা আক্রান্ত হয়েছিল, তাদেরও সুস্থ হয়ে গেছে, তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। এবং দিল্লি, কর্ণাটকের যারা রাজ্য স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেখান থেকে একাধিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে। দিল্লিতে বলা হয়েছে যে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে করোনা সংক্রান্ত যে সকল ব্যবহারকারী জিনিস রয়েছে সেগুলি মজুত রাখতে, অর্থাৎ বাইপ্যাপ থেকে শুরু করে অক্সিমিটার, করোনা আক্রান্ত হলে যে সকল সামগ্রীর প্রয়োজন সেগুলি মজুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি কর্ণাটকেও নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাঙ্গালোরে দেখা গিয়েছে স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করা হয়েছে, কারণ গ্রীষ্মকালীন ছুটি শেষ হচ্ছে এবং যে সকল পড়ুয়াদের জ্বর রয়েছে কিংবা কোনো উপসর্গ রয়েছে করোনা সংক্রান্ত, অর্থাৎ শ্বাসকষ্ট রয়েছে বা নাক দিয়ে জল পড়া, যে সকল করোনা সংক্রান্ত উপসর্গ রয়েছে, সেই উপসর্গ থাকলে অভিভাবকদের বলা হয়েছে যাতে পড়ুয়াদের স্কুলে যাতে না পাঠানো হয়। একেবারে, অর্থাৎ সমস্ত রকম নির্দেশিকার কথা বলা হচ্ছে এবং তা মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেক ধন্যবাদ জানাবো রেশমি।